ছোট্ট এই জীবনে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। এর মধ্যে একটা ঘটনা আমার খুব প্রায়শই মনে পড়ে আসলে। সেটা হচ্ছে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি ওই সময় আমাকে খুব বেকায়দায় পড়ে একটা জায়গায় 50 টাকা ঘুষ দিতে হয়েছিল। আপনারা শুনে আশ্চর্য হবেন যে এই ঘুষটা আমি কোথায় দিয়েছিলাম। খুব সম্ভবত 2005 বা 6 সালের কথা। তখন আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ি। তো এই সময় আমার ছোট ভাই ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য ঢাকায় কোচিং করছিল। তো অ্যাডমিশনে ও টিকে যাওয়ার পরে ওর এসএসসির যে অরিজিনাল যে মার্কশিটটা সেটা তার দরকার হয়ে পড়ে। তো সেটা তখনও মানে স্কুলে না পৌঁছায়। তো আমি যাই রাজশাহী শিক্ষা বোর্ডে আমার এই ছোটো ভাইয়ের মার্কশিটটা আনার জন্য। তো ওই সময় রাজশাহী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ডটা আছে যেখানে, সেখানে যথারীতি সেই রুমে আমি গেলাম যেখান থেকে মার্কশিটটা ডিস্ট্রিবিউশন করে। আমি সমস্ত কিছু অথরিটি নিয়ে গেছি, মানে যা নিয়ে যাওয়া দরকার কাগজপত্র সব নিয়ে গেছি। আমি পরিচয় দিলাম যে আমি নিজের একজন স্টুডেন্ট, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমার ধারণা ছিল যে আমি একজন স্টুডেন্ট। এই কথা শোনার পরে উনি হয়তোবা খুব মানে খুশি হবেন এবং দয়া পরবশে আমাকে কাজটা তাড়াতাড়ি করে দেবেন। তো উনি আমাকে যে ফর্মালিটিটা শোনালেন, আর তাতে হচ্ছে যে আজকে কোনো মতে কাজ করা যাবে না, আপনি আগামীকাল আসেন। আমি বললাম, দেখেন আঙ্কেল, আমি তো আগামীকাল আসতে পারবো না। আমি ময়মনসিংহ থেকে এই সুদূর এই রাজশাহীতে আমি আসছি শুধুমাত্র এই সার্টিফিকেটটা নেওয়ার জন্য। আমার এখানে থাকার জায়গা নাই, আমি কোথায় থাকবো সেটাও তো আমি জানি না। থাকতে গেলে হোটেলেই আমাকে থাকতে হবে। আমার জন্য কিছু করা যায় কিনা? তো উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, তবে কিছু খরচপত্তি করলে এটা করা যেতে পারে। তো আমি বললাম কীরকম? তখন বললেন যে 50 টাকা দিতে হবে। 2005 বা 6 সালে 50 টাকা আসলে আমার জন্য অনেক বেশি টাকা ছিল, আর অনেক বেশি টাকাই ছিল আমার জন্য 50 টাকা। তাই আমি বললাম যে দেখেন, আমি তো এই টাকাটা তো দিতে পারবো না, আমার জন্য তো কষ্ট করা, এত টাকা আমি কোত্থেকে দেবো? তো বললো ঠিক আছে, কি আর করা, তাহলে আপনি যান, আজকে রাত্রে রাজশাহীতে কোনো হোটেলে থাকেন, তারপরে আসেন। তা আমি মানে বলেই ফেললাম ওনার মুখের উপরে, উপায় নাই গোলাম হোসেন, দিতেই হবে। মানে আমি কষ্টের কথাটা বলে ফেলছিলাম। তো উনিও আমাকে ব্যঙ্গ করে বলল, ঠিকই বলছেন, উপায় নাই গোলাম হোসেন। উনি আমাকে অনেকটা ব্যঙ্গ করে বলছিলেন। এখনও তার চেহারাটা আমার স্পষ্ট মনে পড়ে। লোকটার চশমা ছিল চোখে, দেখতে গায়ের রং নিয়ে আমি কিছু বলবো না, আমার মতোই গায়ের রং এরকম। তো উনি পান খাচ্ছিলেন, পান খাওয়া মুখ, এটা বুঝতে পারতেছি, একেবারে ক্লিন শেপ, পান খাওয়া মুখ, চোখে বেশ কালো মোটা ফ্রেমের একটা চশমাও ছিল। আগে তো ওই ধরনের মানে স্লিভলেস চশমা এরকম ছিল না, রিমলেস চশমা। তো ওই রকম একটু মোটা টাইপের একটা চশমাও তার চোখে ছিল আর কি। তো শেষ পর্যন্ত আমি বাধ্য হলাম 50 টাকা তাকে দিয়ে এই সার্টিফিকেটটা তোলার জন্য। তো ওই সময় আপনারা জানেন যে 2005 সালে 50 টাকা হলে কিন্তু সারাদিনের খাবারের ব্যবস্থা কিন্তু হয়ে যেত। এখন আমি ওই 50 টাকা দেওয়ার পরে আসলে আমার কাছে ওই দুপুরে খুব ভালো মতো খাবারের মতো অবস্থা, ওই রকম পরিমাণ টাকা আসলে আমার কাছে আর ছিল না। আমি খুব কষ্ট পেয়েছিলাম যে আমি একজন সাধারণ ছাত্র, আমি গেলাম একটা মার্কশিট তোলার জন্য, অথচ আমাকে এইভাবে 50 টাকা ঘুষ দিয়ে অনেকটা বাধ্যতামূলক আমার কাছ থেকে তারা নিয়ে আমাকে সার্টিফিকেটটা দিল। অথচ চাইলেই আমাকে দিতে পারতো, 50 টাকা তার না দিলেও চলতো। তখনই মনে হয়েছিল যে জীবনে যদি কখনো সুযোগ পাই, লোকজনকে কখনো কোনো বেকায়দায় ফেলে কোনো অন্যায় সুবিধা নেওয়ার চেষ্টা করব না। এখনও চেষ্টা করি যে লোকজন যেন আমার কাছে অন্তত কোনো বেকায়দায় না পড়ে, তাদেরকে আমি কখনো বেকায়দায় না ফেলি। এই আজকে প্রায় 20-21 বছর পরে আমার খুব ইচ্ছা জাগলো হঠাৎ করেই যে এই লোকটাকে যদি আমি দেখতে পারতাম, যে লোকটা আমাকে এই বেকায়দায় ফেলে, আমার থাকার সামর্থ্য রাজশাহীতে ওই সময় ছিল না, যেন আমার কাছে বেকায়দায় ফেলে আমার কাছে 50 টাকা নিয়েছিল, নিশ্চয়ই সেই লোকটা এখন চাকরি থেকে রিটায়ার্ড করেছে, অথবা নাতি নাতিদের সাথে সে তার বৃদ্ধ বয়সের সময় হয়তো চলে যায়, কিংবা হয়তো মারাও গেছে, এরকম হতে পারে। কিন্তু উনি বেঁচে আছে কিনা আমি জানি না। তো উনি যদি বেঁচে থাকেন এবং এই ভিডিও যদি কোনো কারণে ওনার চোখে পড়ে, হয়তো উনি মনেও করবেন না বা জানবেনও না। 2005-6 সালের দিকে অনেকের কাছে হয়তো টাকা নিচ্ছেন এরকম, আমার এক্সাক্ট ডেটটা মনে নেই, 5 অথবা 6 সালে যে কোনো একটা হবে আর কি। তা আমার ওনাকে খুব দেখতে ইচ্ছে করে।
রাজশাহী শিক্ষা বোর্ডে ওই সময় মার্কশিট ডিস্ট্রিবিউশনের দায়িত্বে উনি কে ছিলেন আসলে আমার আসলে তার দেখার খুবই ইচ্ছা যে উনি কি যদি বেঁচে থাকেন তাহলে কি উনি কি এখন ওনার নাতি নাতনিদের সাথে গল্প করেন যে এখনকার জামানা আসলে খুব খারাপ হয়ে গেছে, আমাদের সময় আমরা কতটা কম টাকায় কাজ করে দিতাম আর এখনকার লোকজন এত কমে কাজ করে না, আগের যুগই ভালো ছিল বরঞ্চ এই যুগই খারাপ। আমার সেই 50 টাকা যে আমি আপনাকে দিয়েছিলাম 50 টাকা কোনো বিষয় না, কিন্তু আমার আসলে আজকে আপনাকে খুব দেখতে ইচ্ছে করতেছে যে এই 50 টাকা নেওয়ার পরে আপনি কি আসলে মানুষ ছিলেন বা আপনার চেহারাটা কি এখনো মানুষের অভাবে আছে, আমার খুব আসলে দেখতে ইচ্ছে করতেছে।